ফরেক্স ট্রেডিং এই কথাটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এটা আসলে কি আর বিশ্বের সবচেয়ে বড় এই আর্থিক বাজারটা কাজ করে কিভাবে? চলুন আজ আমরা এর একদম গোড়ার বিষয়গুলো সহজ করে বুঝে নিই। আচ্ছা, এই যে বলছে সবচেয়ে বড় বাজার, এটা আসলে ঠিক কতটা বড়? চলুন একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। বিশ্বের সবচাইতে বড় আর্থিক বাজার কোনটি? উত্তরটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বাজার, যাকে সংক্ষেপে ফরেক্স বা এফএক্সও বলা হয়। ওকে, তাহলে ফরেক্স ট্রেডিংয়ের মূল বিষয়টা কি? মানে এখানে ঠিক কিসের ওপর অনুমান করা হয়? চলুন প্রথম ধাপে এটাই জেনে নেই। ফরেক্স ট্রেডিংয়ের একেবারে গোড়ায় আছে একটা সাধারণ অনুমান। এখানে ট্রেডাররা মূলত কি করেন? তারা চেষ্টা করেন এটা বোঝার যে একটা দেশের মুদ্রা আরেকটা দেশের মুদ্রার তুলনায় শক্তিশালী হবে নাকি দুর্বল হবে, আর এই দামের ওঠানামার উপর ভিত্তি করেই কিন্তু মুনাফা করার চেষ্টা করা হয়। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝলে কেমন হয়? ধরুন কেউ একজন ইউরো কিনলেন যখন দামটা একটু কম ছিল। এরপর তিনি কিছুদিন অপেক্ষা করলেন আর দাম বাড়তেই সেটা বিক্রি করে দিলেন। এই স্লাইডে যে ধাপগুলো দেখানো হচ্ছে সেখান থেকেই পরিষ্কার বোঝা যায় দামের এই সামান্য পরিবর্তনেও কিভাবে লাভ করা সম্ভব। যে কোনো কিছুর মতোই ফরেক্স ট্রেডিংয়েরও নিজস্ব কিছু ভাষা বা টার্মস আছে, আর এর মধ্যে সবচেয়ে জরুরি হল কারেন্সি পেয়ার জিনিসটা বোঝা। ফরেক্স মার্কেটে মুদ্রার লেনদেন কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় হয়। কেন? কারণটা খুবই সহজ। যখনই একটা মুদ্রা কেনা হয় তার বিনিময়ে আরেকটা মুদ্রা বিক্রি করতে হয়। এজন্যই দেখবেন সবসময় দুটো মুদ্রা একসাথেই লেখা থাকে। এই যে জোড়া বা পেয়ার, এর প্রথমটাকে বলা হয় বেস কারেন্সি আর দ্বিতীয়টাকে বলে কোড কারেন্সি। বেস কারেন্সি হলো আমাদের রেফারেন্স, যার মান সবসময় এক ধরা হয়, আর কোড কারেন্সি আমাদের বলে দেয় ওই এক ইউনিট বেস কারেন্সি কিনতে ঠিক কত খরচ হবে। যেমন ধরুন এখানে লেখা আছে GBP/USD ইজ ইকুয়ালস টু 1.2120। এর মানে কি? এর সহজ মানে হল এক ব্রিটিশ পাউন্ড কিনতে 1.2120 আমেরিকান ডলার লাগবে। মানে সংখ্যাটা সবসময় দ্বিতীয় মুদ্রাটার পরিমাণ বোঝায়। আচ্ছা, তাহলে তো কারেন্সি পেয়ের পড়া শিখে গেলাম। এবার চলুন ট্রেডারদের ব্যবহার করা দুটো খুব সাধারণ টার্মস জেনে নিই, লং আর শর্ট পজিশন। খুব সহজ করে বললে, যখন একজন ট্রেডার ভাবেন যে বেস কারেন্সির দাম বাড়বে, তখন তিনি ওই পেয়ারটা কেনেন। ট্রেডিংয়ের জগতে এটাকে বলা হয় লং পজিশন নেওয়া। আর শর্ট পজিশন হল ঠিক এর উল্টোটা। যখন ট্রেডারের মনে হয় যে বেস কারেন্সির দাম কমে যাবে, তখন তিনি ওই পেয়ারটা বিক্রি করেন, আর এটাকে বলে শর্ট যাওয়া। তাহলে মনে রাখার জন্য একদম সহজ হিসাব, লং মানে হলো কেনা আর শর্ট মানে হলো বেচা। এই দুটোই কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের একদম বেসিক দুটো অ্যাকশন। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি? কোনো ব্রোকারের প্ল্যাটফর্মে দাম দেখলে সেখানে একটা নয় বরং দুটো দাম লেখা থাকে কেন? চলুন এই রহস্যটা ভেদ করা যাক। অনেকেই হয়তো খেয়াল করেছেন যে কোডগুলো একটা সংখ্যায় থাকে না, বরং দুটো সামান্য ভিন্ন সংখ্যায় থাকে। এই দুটো দামের মধ্যে প্রথমটা হলো বিট প্রাইস। এটা হলো সেই দাম যে দামে ব্রোকার একজন ট্রেডারের কাছ থেকে বেস কারেন্সিটা কিনতে চায়। তার মানে ট্রেডার যখন বিক্রি করেন তখন তিনি এই দামটাই পান। আর দ্বিতীয় দামটা হলো আস্ক প্রাইস। এটা হলো সেই দাম যে দামে ব্রোকার ট্রেডারের কাছে বেস কারেন্সি বিক্রি করে, মানে কেনার সময় এই দামটাই দিতে হয়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ব্রোকারের কাজটা সবসময় ট্রেডারের কাজের ঠিক উল্টো। এখন কথা হচ্ছে, এই কেনা আর বেচার দামের মধ্যে যে ছোট্ট একটা পার্থক্য থাকে সেটারও কিন্তু একটা বিশেষ নাম আছে। এটাকে বলা হয় স্প্রেড। এই উদাহরণটা দেখুন, কেনার দাম আর বেচার দামের মধ্যে খুব সামান্য একটা তফাৎ আছে, তাই না? এই পার্থক্যটাই হলো স্প্রেড, আর এটাই কিন্তু ব্রোকারের আয়। তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা জানলাম সেগুলো একবার ঝালিয়ে নিই। ফরেক্সের ভাষা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো কি এমন ঘটে যার জন্য এই দামগুলো প্রতি মুহূর্তে বদলাতে থাকে? কোন কোন বৈশ্বিক ঘটনা এর পেছনে কাজ করে?